আমেরিকার সিটিজেন পাত্রী সুন্দর পাত্র চায়। আপনি কি আসলে সত্যিকারের অর্থে সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানেন? আমার আসলে কাজটা কি? আমার কাজ হচ্ছে মানুষ কিভাবে চিন্তা করে ওইটা নিয়ে আমি চিন্তা করি। সো ব্যাপার যেটা হয়েছে, আপনি যদি আমাকে ভালোবাসেন, রিয়েলি বাসেন, ফেক ভালোবাসা দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি তো বুঝতে পারি যে আপনি আমাকে ফেক ভালোবাসা দিচ্ছেন। সো আমি বলছি না আমাকে আপনার ভালোবাসতে হবে। যদি বাসেনি তাহলে রিয়েলটা বাসেন, ফেকটা বাসেন না, কারণ ফেকটা বাসলে আমার কষ্ট হয়, খারাপ লাগে। সো এখন আপনি বলতে পারেন যে ও আমি বুঝতে পারতেছি না, ব্যাপারটা আমি না, সবাই বুঝে। আপনি যদি কাউকে ফেক ভালোবাসেন সে বুঝে। সো এটার থেকে বেরোতে হবে। আমাদের প্রবলেমটা হচ্ছে কোন জায়গায় জানেন? আমরা এমন একটা টেকনোলজির যুগে বসবাস করি যেখানে আমরা সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারি। আমরা বুঝতে পারতেছি না যে আমাকে সবাই দেখতেছে, বাট আমরা কিন্তু সবাই সবার খোঁজ খবর রাখতে পারতেছি। বর্তমানে আমরা তো পৃথিবীতে আছি, বাট হচ্ছে গত 25 বছর আগে পৃথিবী ছিল একটা, বাট রাইট নাও পৃথিবী হচ্ছে দুটা। একটা বাস্তব পৃথিবী আর একটা হচ্ছে আপনি আমাকে যেখানে দেখছেন ভার্চুয়াল পৃথিবী। সো দুইটা পৃথিবীর দুইটা রূপ। আমরা আমি একটা কথা বলি, হয়তো বা আপনি আপনার সাথে একমত না হতে পারেন। আপনি কি আসলে সত্যিকারের অর্থে সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানেন? আমি যদি বলি আপনি কি গাড়ি ড্রাইভ করতে পারেন, তাহলে আপনি বলবেন গাড়ি ড্রাইভ করতে শিখতে হয়। হ্যাঁ, শিখতে হয়। তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করাটাও শিখতে হয়। আমি যদি স্পেসিফিক বলি, যেহেতু বাংলাদেশে ফেসবুক ইউজার অনেক বেশি, সো আপনি কি ফেসবুক চালাতে পারেন? আপনি বলেন কি বলে, ফেসবুক চালানো তো ইজি, ফোনে ঢুকলাম আর স্ক্রল করলাম। না, এটা ফেসবুক চালানো না। এটাই হচ্ছে আপনার প্রবলেম। আপনাকে আগে জানতে হবে যে কিভাবে ফেসবুক চালাতে হয়। আপনি আমার কথাগুলো হয়তো বা নিতে পারতেছেন না, বাট আমি যদি একটু ভেঙে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ফেসবুক চালাতে পারেন কিনা। আচ্ছা, আমি কিছু পয়েন্ট বলছি, আপনি আপনার সাথে মিলিয়ে নেন তো এই ব্যাপারগুলো হয় কিনা। কাইন্ড অফ আপনার বাসা হচ্ছে কক্সবাজার, আপনি দেখলেন যে রংপুরের কোনো একটা জায়গায় একটা ছোট্ট বাচ্চা কূপের ভিতর পড়ছে। সো ওইটা ফেসবুকে দেখার পরে আপনার ভিতরে একটা অন্যরকম ফিলিং কাজ করতেছে, আরে কি হইতেছে। মিডিয়া কিছুক্ষণ পর পর আপডেট দিচ্ছে, বাচ্চার অবস্থা এই আছে, দ্রুত কার্যক্রম শেষ হবে, বাচ্চা আর 1 ঘন্টা পরে উঠবে। এই যে 10টা একটা নিউজ, 12টা একটা, 2টা একটা, 5টার সময় বাচ্চা উঠলো, এখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, রাত 9টায় দেখলেন আবার ডক্টররা ট্রিটমেন্ট করতেছে না। এই টোটাল ব্যাপারটার সাথে আপনি এঙ্গেজড কিনা, এবং টোটাল ব্যাপারটা নিয়ে আপনি ট্রমাটাইজড কিনা, আপনি এটার সাথে কানেক্টেড থাকেন কিনা, এবং আপনি ফিল করেন কিনা কিছুই হচ্ছে না, এরকম কেন হইতেছে। বা কোথাও একটা জায়গায় আপনি যাচ্ছেন, সো এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, আপনি একটা ছবি তুলে ফেসবুক পোস্ট করে দিলেন। আবার কোনো একটা রিলিজিয়ন টাইপের কনভারসেশনে আপনার মন খারাপ, ফেসবুকে ধুমাচ্ছে লিখতেছেন, বা পলিটিক্যাল কোনো ইস্যুতে গিয়ে কমেন্টস করে দিচ্ছেন। এই ব্যাপারগুলো আসলে আপনি করেন কিনা, বা আপনার ফ্যামিলি ম্যাটার্স নিয়ে ফেসবুকে পোস্ট, বা প্রতিবেশীর কোনো একটা ব্যাপার হলেই পোস্ট, এগুলো আপনি করেন কিনা। যদি এগুলো আপনি করেন তাহলে আমি বলবো যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানেন না। আপনি আমার সাথে একমত না হতে পারেন, একমত না হলে কোনো সমস্যা নেই, আপনি আমার এই ভিডিওটা ইগনোর করতে পারেন। আপনি নিজের ক্ষতি করতেছেন। একটা কথা বলি, অ্যাক্সিডেন্ট, ডুবে যায় মরে যাওয়া, বা মানে পানিতে মরে যাওয়া, বা ফ্যামিলি ক্রাইসিস, ভিলেজ পলিটিক্স, এগুলো 100 বছর আগে পৃথিবীতে ছিল, থাকবে। এটা কতটা রিডিউস করা যায় সেটা হচ্ছে ব্যাপার, বাট এটাকে নিয়ে আমার পার্সোনাল লাইফে ট্রমাটাইজ হওয়ার কিচ্ছু নাই। এটাকে নিয়ে সারাক্ষণ আপডেটের মধ্যে থাকার কিচ্ছু নাই। এই সেই বলে সবকিছুতে সময় নষ্ট করার কিচ্ছু নাই। দিন শেষে আমি নিজের ক্ষতি করে ফেলতেছি, আমার নিজের মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার কাজের ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার সমস্যা তৈরি করতেছেন। তাহলে হাউ টু দ্য রাইট ওয়ে টু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া, সো সেটা নিয়ে আমি পরে বলতেছি। আরেকটা ব্যাপার আমি বলি, সোশ্যাল মিডিয়ার যুগে যেটা হয়, আপনি যে কমেন্টসটা করেন, কিছু ইন্টারেস্টিং কথা না বললেই নয়। আমেরিকার সিটিজেন পাত্রী সুন্দর পাত্র চায়, আপনি গিয়ে কমেন্টস করে ফেলেন আই অ্যাম ইন্টারেস্টেড, বাট আই নো দ্যাট ইউ আর আ ম্যারিজ। সো আপনার বউ যদি জানে যে আপনি ইন্টারেস্ট লিখছেন কমেন্টে, কি অবস্থা হবে বলেন তো। কিন্তু আপনি তো ভাবতেছেন যে আমার এই ইন্টারেস্ট লেখাটা কেমন দেখে নেয়, কিন্তু না, দেখছে। আপনি জানেন না, কেউ হয়তো বা টাকা পয়সা দিবে, অনলাইনে বলছে যে কে কে নিবা, 50,000 করে দিব, 20,000 করে দিব, আপনি লিখে বলছেন ইন্টারেস্টেড। কিন্তু আপনি যদি জানতেন যে আমি দেখছি আপনি লিখছেন ইন্টারেস্টেড, তাহলে আপনি লিখতেন না। কিন্তু আপনি কি জানেন না, এটা দেখতে পায় মানুষ। আপনি কার সাথে কি করতেছেন, কিভাবে কি লিখতেছেন, কোনটায় কি বলতেছেন, এগুলো সব কিছু দেখা যায়।
সো আপনার পার্সোনালিটির কারণে তো আপনার এটা করা উচিত না, অ্যাজ এ ব্যক্তিত্ব, যে আমার ব্যক্তির সাথে এটা যায় না। আমি ডিপলি গেলাম না কথাগুলো নিয়ে, বাট আমি জাস্ট ওভারঅল একটা ব্যাপার বোঝানোর ট্রাই করলাম যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে জানি না। আর এটা না জানার কারণে হচ্ছে আমাদের নিজেদের প্রবলেমটাই বেশি, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। আজকে এই যে স্ট্রেস, এত ডিপ্রেশন, এত কিছু, সবকিছুর কারণ হচ্ছে আপনি নিজে। কারণ ওই যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন না, ভার্চুয়াল জগতে আপনার অ্যাক্সেস নেই, আপনি নিজেকে অপটিমাইজ করতে পারতেছেন না। যেমন হয় এই যে এত সুন্দর একটা ভিডিও বানাচ্ছি, ভালো লাগতেছে না দেখে আমাকে, আপনি ভাবতে পারেন ও ভালো ভালো, তো যারা আমাকে চিনেন অ্যাজুয়ালি, সো ভালো তো ভালো আছেন। কিন্তু ভাই আমি তো কিছুক্ষণ আগে ধরেন হচ্ছে গাড়ির ভিতরে ঠেইলা ঠুইলা তারপর হচ্ছে খামের মধ্যে জ্যাম জাট পায়ে ট্রেই তারপর আসছি, ওই কষ্টটা তো আপনি দেখেন নাই। রেস্টুরেন্টের একটা হাইফাই রেস্টুরেন্টের ছবি দিয়েছি, আমি পোস্ট করছি, আপনি দেখছেন ও লাক্সারিয়াস লাইফ স্টাইল, বাট বাসায় এসে তো আমি তো আলু ভর্তা দিয়ে ভাত খাইছি, আপনি তো ওইটা দেখেন নাই। সো আপনি ভার্চুয়াল জগতের ওই লাক্সারিয়াস লাইফ স্টাইল দেখে নিজের সাথে কম্পেয়ার করতেছেন, ও এইটা করে ফেলতেছে, আমি তো করতে পারতেছি না। না, এটা করা যাবে না, এটা করলে আপনি নিজে ক্ষতির মধ্যে পড়বেন। আপনি যখন এটা বন্ধ করতে পারবেন, ও কি করতেছে ওর ব্যাপার, আমি কি করতে চাই কি করতে পারি এটা হচ্ছে আমার ব্যাপার, তাইলে আপনি মানসিকভাবে শান্তি থাকবেন। স্ট্রেস আর ওই রাতে ঘুমের ওষুধ খেতে হবে না। কমন প্রবলেম কেন বলছি, আমি যেহেতু মানুষ নিয়ে কাজ করি, সো অনেক মানুষের সাথে কথা বলা হয়, শুনি, এই সবের মধ্যেই যাচ্ছে। আর যেহেতু হচ্ছে আমি ডিজিটাল ব্যাপারটা নিয়ে কাজ করি, সো আমি বুঝি যে আসলে ব্যাপারটা কোন দিকে যায়, কিভাবে যায়, যেহেতু মানুষ নিয়েই রিসার্চ করতে হয়। সো এটা বাস্তবতা বললাম। তাহলে আপনাকে হচ্ছে রাইট ওতে ফেসবুক ইউজ করতে হবে, নট অনলি ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার সোশ্যাল মিডিয়া টুলগুলো যেখানে কানেক্টেড হওয়া যায়। যদি এটা করতে পারেন, আপনি মেন্টালি ফিজিক্যালি হেলদি থাকবেন, ভালো থাকবেন। যদি টোটাল ভিডিওটার সাথে আপনি একমত না হন, কোনো সমস্যা নাই, ইগনোর দিস ভিডিও। আর যদি মনে করেন যে না আমি নিজেকে অপটিমাইজ করতে চাই, রাইট ওয়েতে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে চাই, ড্রাইভিংটা শিখতে চাই, যে হাউ টু ইউজ দিস সোশ্যাল মিডিয়া রাইট ওয়ে, তাহলে হচ্ছে আপনি কমেন্টস করতে পারেন। আমি অবশ্যই আপনার শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার এই টোটাল জার্নিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।